আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين। আর ইব্রাহিম বলল, দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে মিল মহব্বতের জন্যই তো তোমরা আল্লাহ ছাড়া মূর্তিদেরকে গ্রহণ করেছ। তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে লানত করবে, আর তোমাদের নিবাস জাহান্নাম, এবং তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক কোরআন প্রকাশ করার তৌফিক এনায়েত করেছেন। প্রিয় মোহতারাম, কোরআনের কভার পেজ দেখুন, বিস্ময়কর কোরআন, অ্যামাজিং কোরআন, কালার কোটেড, আরবি গ্রামার সহ শব্দে শব্দে বর্ণনা, বাংলা ইংরেজি 30তম পারা। প্রিয় মোহতারাম, অলরেডি প্রেসে চলে গেছে ছাপাখানায়। ইনশাল্লাহ হয়তো 7-8 দিন পরে আমরা কোরআন হাতে পাবো, এরপর ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেবে। প্রিয় মোহতারাম, এজন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সে আগের মতো কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা আপনারা যেভাবে ফর্মটা পূরণ করেছেন সেভাবে পূরণ করে সাবমিট করুন। আমরা দেখব যে আপনারা কতজন চাহিদা আছে বইয়ের, এই কোরআনের, সে অনুযায়ী আমরা ছাপাবো সংখ্যা। তাই প্রিয় মোহতারাম, অতি সত্বর আপনারা সেই ফর্মটা পূরণ করে সাবমিট করুন। ইনশাল্লাহ আমরা এই কোরআন প্রচার তথা প্রসারের ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করছি। আপনারা সর্বাত্মক এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সেই গন্তব্যে আমাদেরকে একদিন নিয়ে যাবেন। আসুন আমরা লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আর এই 30তম পারার মূল্যের ব্যাপারে প্রিয় মোহতারাম, এখানে মূল্য নির্ধারণ করা হয়েছে, মুদ্রণ মূল্য হাদিয়া সেটা হলো গিয়ে আপনার 390 টাকা। তবে এটা 300 নিচে থাকবে, তবে ডেলিভারি চার্জ একটা ফ্যাক্টর আছে। এই ডেলিভারি চার্জ সহ সম্ভবত 320 অথবা 330 টাকা হতে পারে। জি, এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব প্রিয় মোহতারাম। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, সেগুলো লিঙ্ক দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এরভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কলা, ওয়া মানে আর, কলা মানে বলল, আর বলল ইন্নামা মানে আসলেই বা মূলত বা ইনফ্যাক্ট, ইত্তাখাযতুম তোমরা গ্রহণ করেছ। সে বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এই ঘটনা কিন্তু যখন সেই নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল, সে আগুনে নিক্ষেপ করার পরে যখন তিনি সে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন একদম শান্তিময়ভাবে,
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বা কলা মানে বললেন, ইন্নামা আসলে ইত্তাখাজতুম তোমরা গ্রহণ করেছো মিন দুনিল্লাহি আল্লাহ সারা। মিন দুনি মানে ভাই আল্লাহ সারা। দেখুন ইল্লা মানে সারা বা ব্যতীত, গয়ের মানে সারা বা ব্যতীত, আবার দুনি এই যে দুনি মানে সারা বা ব্যতীত, যে মিং দুনি মানে সারা আল্লাহি আল্লাহ সারা তোমরা গ্রহণ করেছো আওসানা। আওসানা মানে মূর্তিগুলোকে, মূর্তিগুলো, বুঝতে পেরেছেন? তোমরা মূর্তিগুলোকে আল্লাহ সারা গ্রহণ করেছো। কেন? মাওয়াদ্দাতা মিল মহব্বত, মাওয়াদ্দাতা মানে আউট অফ লাভ, বাইনাকুম তোমাদের মাঝে, ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে তোমরা মিল মহব্বত এই সেই, এই জন্য তোমরা মূর্তিগুলোকে আল্লাহ ছাড়া গ্রহণ করেছো। এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি কি কখন কোন কথাটা বলেছেন, তার কথাগুলো যেহেতু একদম একনিষ্ঠভাবে কথা বলতেন, এই ক্লাসের সাথে কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো পছন্দ করেছেন, এজন্য কোরআনে কোট করে দিয়েছেন লাইন বাই লাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে দেখুন একটি এবং দুটি, এই দুটি ফেল বা ভার্ব আছে। এই ফেল বা ভার্বটা আসছে ইত্তাখাজা থেকে। ইত্তাখাজা ক্রিয়ার 8 নম্বর ফর্ম। ইত্তাখাজা মানে সে গ্রহণ করেছে, অতীত কাজান ইত্তাখাজু তারা গ্রহণ করেছে, ইত্তাখাজতু আমি গ্রহণ করেছি, ইত্তাখাজতা তুমি, ইত্তাখাজ না আমরা, আর ইত্তাখাজ তুম এই যে তুম তোমরা গ্রহণ করেছো, আসলেই তোমরা গ্রহণ করেছো। ইউ হ্যাভ টেকেন কি আল্লাহ সারা এই সকল মূর্তিগুলোকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন আল্লাহ বলছেন যে সুম্মা অতঃপর ইয়াউম দিন আল কিয়ামাতি কিয়ামতের দিন। আল্লাহ বলতেছেন আজকে যারা দুনিয়াতে মিল মহব্বতের জন্য তারা একে অপরের সাথে কী বলে সাহায্য সহযোগিতা করে, কি করার জন্য? অন্যায় করার জন্য, কুফরি করার জন্য দুনিয়াতে যারা করতেছে, কিন্তু কিয়ামতের দিনে ইয়াকফুরু অস্বীকার করবে, বাইনা কুম্বি বাইনি তোমরা একে অপরকে, ইচ অ্যান্ড আদার যাকে বলা হয়, ওয়ান অ্যান্ড আদার, একজন আরেকজন তখন অস্বীকার করবে বাঁচার জন্য। বুঝতে পেরেছেন ভাই? দুনিয়া তো দেখবেন না, দেখেন যখন কেউ বিপদে পড়ে, এই কিছুদিন আগেও তো দেখলাম যে আপনার অনেকেই বিপদে পড়ে গেছে, ধরা খেয়েছে, তো নিচে বাঁচার জন্য কাউকে বা ধরাইয়া দেয় যে ও আমি তো আছি, আমার সাথে অমুকেও আছে। বুঝতে পেরেছেন? এই হলো বাস্তবতা দুনিয়াতেই এই, আর সে কিয়ামতে তো আরও ভয়াবহ, বহু কঠিন। যাই মতো এই একটা ভিতরে দেখুন এই একটা ফেলো ভার পেয়েছি, একদম ভেরি ইজি, পারেন না এটা? কাফারা থেকে আসছে, কাফারা সে অস্বীকার করলো, আর ইয়াকফুরু সে অস্বীকার করে বা করবে। এটা আবার আমি এখান থেকে নেব না, কেননা এর সামনে যেহেতু ইয়া আছে এই জন্য বর্তমানকালের এই ডান পাশে টেবিল থেকে। তো ইয়াকফুরু সে অস্বীকার করে বা করবে, আকফুরু আমি অস্বীকার করব, তাকফুরু তুমি করবে, নাকফুরু আমরা করব, তাকফুরু না তোমরা অস্বীকার করবে, ইয়াকফুরু না তারা অস্বীকার করবে। জি, আমি কিন্তু ক্লাসের সাথে সাথে আপনাদেরকে ভার্বের এই রূপান্তরগুলো দেখিয়ে যাচ্ছি। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি আরও করবে, শুধু তো অস্বীকার করবে একে অপরকে, আরও কিছু করবে প্রিয় মোহতারাম। তাহলে তারা করবে ওয়া মানে আর, ইয়ালানু মূল শব্দ লাআনা, লাআনা সে লানত করেছে, আর ইয়ালানু সে লানত করে বা করবে, কার্স যাকে ইংরেজিতে বলা হয়। তারা লানত করবে, কি বলা যায় লানত মানে ভাই মানে অভিশাপ দেওয়া। আমরা যখন দুনিয়াতে দেখেন না অনেক সময় রাগের মাথায় অভিশাপ দেয়, তোকে আল্লাহ ধ্বংস করুক, তোকে আল্লাহ নিয়ে যাক, তোর উপরে গজব পড়ুক, এইরকম যে আমরা অনেক সময় বলি, এগুলো তো লানত। তো এইরকম তারাও তখন একে অপরকে বাদাকুম বাদান, বাদাকুম মানে বাদান এগুলো ইচ অ্যান্ড আদার যাকে বলা হয় ওয়ান অ্যানাদার, ইউ ওয়ান অ্যানাদার, তোমরা পরস্পরকে তখন লানত করবে। আজকে দুনিয়াতে যারা বন্ধু বান্ধব আছে, যারা নেতা নেত্রী আছেন, একেবারে মানে সকাল বিকাল না নেতার বা নেত্রীর মুখ না দেখলে ঘুম আসে না, সারাক্ষণ তার সাথে ওঠা বসা, মিল মহব্বত, ভালোবাসা, এই যে দুনিয়াতে যা কিছু আছে,
আল্লাহ বলছেন যে সেই দিন কিন্তু তখন একেবারে মানে লানত কথাটা বলে এখানে শেষ করেছে, মানে কি গালিগালাজ করে একজনকে, যা হয় আর কি, তোমার জন্য আজকে আমার এই অবস্থা, তোমার জন্য, তোমার পিছনে আমি সারাটা জীবন দৌড়াইছি, সারা জীবন তোমার পিছনে সময় ব্যয় করছি, যার জন্য আমি আল্লাহকে ভুলে গিয়েছি, দিনের পথে থাকি নাই, নামাজ পড়ি নাই, নামাজ রক্ত হলে ভুরক্ষেপ করি না, এই আর কি। তো আল্লাহ বলছেন যে লানত করবে। আর মাওয়াকুম যাকে বলা হয়, তোমাদের মাওয়া কথা হল, মাওয়া কথা কি ভাই, নিবাস বা আশ্রয়স্থল যাকে বলা হয়, বা ডেস্টিনি বা গন্তব্য, যাই বলেন না কেন, মাওয়া মাওয়াকুম, আর তোমাদের আবাস হবে, অ্যাবোর্ড হবে আন্নার, জাহান্নাম। দুনিয়াতে যতই মিল মহব্বত করো, যতই যেভাবে সলসা তৈরি করে থাকো না কেন, সেখানে একে অপরকে গালি দিবা, একে অপরকে নিয়ে লানত করবা, সেই করবা, এই সব করলে চলবে না। মনে করো এই বই পার পেয়ে যাবা জিনা, সেদিকে ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান্নাম। এখানে দেখে এই ফেললা ভার পেয়েছি একটা। তো লানা, সে লানত করেছে, ইয়াল আনু, সে লানত করে বা করবে, আমি লানত করব, আল আনু তুমি করবে, তাল আনু সে করবে, ইয়াল আনু আমরা করব, না নাল আনু তোমরা, তাল আনু না ইয়াল আনু না। দেখছেন একটা ফেল বা ভার পেলে আমরা কতগুলো শব্দ তৈরি করতে পারতেছি। আপনি ইচ্ছা করলে আপনারা বিশেষ করে যে যত নিজে সেন্টেন্স মেক করতে পারবেন, তার কিন্তু শেখার মাত্রা তত বেড়ে যাবে। এই জন্য আপনারা একটা ভার পেলে নিজে ওটার আরও শব্দ তৈরি করার চেষ্টা করবেন। এটা থেকে আপনি অতীতকালে ভাব করেন, যেমন লাআনা, লাআনু, লাআনতু, লাআনতা, লাআন্না, লাআনতুম, এভাবে আপনারা খাতায় লিখেন। ইনশাল্লাহ ভাই দেখবেন ইনশাল্লাহ অনেক শিখে যাবেন। জি, এবার দেখুন এই আয়াতের সবশেষে আল্লাহ বলছেন, তোমরা যতই চেঁচামেচি করো না কেন সেই কিয়ামতের ময়দানে, অমা এবং না, লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, কুম মানে তোমার, লাকা তোমার জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। তো অমা লাকুম আর তোমাদের জন্য থাকবে না, নাই, মিন নাসিরিন কোনো সাহায্যকারী সেদিনকার থাকবে না। অ্যান্ড ইউ উইল হ্যাভ নো সেভার্স, নো হেল্পার্স। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সব কথাগুলো এখানে খুলে আমাদেরকে বর্ণনা করতেছেন। এই জিনিসগুলো যদি এখনও আমরা ভালোভাবে বোঝার সাথে সাথে যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন না করি, তাহলে কিন্তু ভাই কোনো উপায় থাকবে না। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতগুলোর আপনার রিলেটেড আয়াত আপনারা পাবেন সূরা আল আহজাবের 67-68 নম্বর আয়াতে। ওখানে সেই যে লানতকারীরা একে অপরকে, তখন তারা বলবে, হে আমাদের রব, আপনি তাদেরকে ডাবল শাস্তি দিন, তাদের উপর বড় রকমের লানত বর্ষণ করুন। এছাড়া আপনারা সূরা আরাফের 38 নম্বর পাবেন, ওখানেও তারা বলবে, হে আমাদের রব, এই লোকরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কাজে এদেরকে দ্বিগুণ আগুনে শাস্তি দিন। সূরা যুখরুকের সেখানে 67 নম্বর আয়াতে পাবেন, বন্ধুরা সেদিন পরস্পরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা ছাড়া। জি, মুত্তাকিরা পরস্পরের শত্রু হবে না। দুনিয়াতে মুত্তাকি হওয়ার চেষ্টা করেন ভাই। আসুন, এই রমজান মাস আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমরা মুত্তাকি হয়ে যাই সত্যিকার অর্থে। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। অতঃপর লূত তার উপর বিশ্বাস স্থাপন করল, আর ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে হিজরত করছি, নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। জি, শব্দ দেখুন, ফা আমানা, অতঃপর বিশ্বাস স্থাপন করল, ঈমান আনলো, লাহু তার উপর, লূত আলাইহিস সালাম। প্রিয় মোহতারাম, তাহলে এখান থেকে আমরা জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তো শুধুমাত্র একজন ব্যক্তি, যিনি তার সেই জাতির বা তার সেই দেশের মানুষের মধ্যে একাই ঈমান এনেছিলেন। হাজার 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 মানুষের ভিতরে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথম ঈমান এনেছিলেন লূত আলাইহিস সালাম, তারই
হয়তো চাচাতো ভাই বা তার জ্ঞাতি গোষ্ঠী কেউ হবেন, সে লূত আলাইহিসসালাম, তিনি ঈমান এনেছিলেন। এরপর দেখুন কলা, আর ইব্রাহিম বললেন, কি বললেন খেয়াল করেন, ইন্নী নিশ্চয়ই আমি। ইন্নার সাথে কিন্তু ই যোগ করা হয়েছে, ই অর্থ কিন্তু আমার হওয়ার কথা ছিল, কিন্তু হলো কি ভাই আমি। ক্লিয়ার? আমাদের গ্রামার বই কিন্তু এগুলো বলে দিয়েছি, ইন্না আন্না লাকি ইন্না লাইতাল্লাহ আল্লাহ, এগুলোর পরে যখনই পসেসিভ প্রণয়ন হয় অর্থটা পার্সোনাল প্রণয়নের মতো হয়ে যায়। জি, তো ইন্নী নিশ্চয়ই আমি, মুহাজিরুন, এই যে হাজার, সে হিজরত করেছে, সে হিজরত করেছে হাজারা, ইউহাজিরু, সে হিজরত করে বা করবে, আর যে হিজরত করে তাকে বলা হয় মুহাজির, যে হিজরত করে তাকে কি বলা ভাই মুহাজির। আমি হিজরতকারী, ইলা রব্বি, আমার রবের দিকে, অতএব তোমাদের দেশে আর আমি আর থাকতে আসি না, আমি এখান থেকে চলে যাব, যেখানে বসে আমি আমার রবের পরিপূর্ণভাবে ইবাদত করতে পারি, সেই জায়গায় আমি এই দেশ থেকে চলে যাব। এটা সেই ইব্রাহিম সাল্লাম বলছেন, আর আল্লাহ সুন্দর মতো সেই কথাটা হুবহু এই কোরআনে আল্লাহ কোট করে দিচ্ছেন। আল্লাহু আকবার। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, তিনি আল্লাহ, হুয়া মানে তিনি, আল আজিজুল হাকিম, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কত সুন্দরভাবে এই কথাগুলো বলছেন, আল্লাহ আমাদেরকে কোট করেছেন। আমরাও ভাই আমাদের চলার সময়, ওঠা বসা, কথাবার্তায় আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, আমরা কথার সময় আল্লাহকে সংশ্লিষ্ট করব। আপনি যখন ফিউচারের কোনো কথা বলবেন, ভবিষ্যতের কথা, তখন আপনি বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলার সময় বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যখন কোনো কাজ সংগঠিত হয়ে গেছে, এসিভ হয়ে গেছে, তখন বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু দেখবেন যে অনেক সময় আমরা না জেনে না বুঝে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কথাটা ব্যবহার করি। হয়তো দেখবেন যে আগামীতে কোনো কিছু করবে বা এরকম কিছু, সে বলবে যে আলহামদুলিল্লাহ, 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 না, তখন বলবে ইনশাআল্লাহ। আবার অনেক সময় অনেক কিছু আমরা অতীতে হয়ে গেছে, ঘটছে, বা সেটা আবার আলহামদুলিল্লাহ বলার কথা, কিন্তু আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এগুলো ঠিক না। তো আমাদেরকে এই জন্য এই কোরআনের সাথে টাচে থাকলে ভাই ইনশাআল্লাহ এগুলো বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। যা প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে আরেকটু আমি অ্যাড করি কথা, তা হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে পোড়ার পরে, আগুন তো তাকে টাচ করতে পারেনি, আগুনের ভিতরে তিনি শান্তিতেই ছিলেন। ওরা তো মনে করছে যে আগুনে পুরো শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে যখন উনি সেখান থেকে বেরিয়ে বীর দর্পে বেরিয়ে আসলেন, তখন তো সবাই অবাক, কী ব্যাপার, কী হলো। কিন্তু তারপরে এই মানুষগুলো দেখেন ঈমান আনে নাই, মানুষের তো ঈমান আনে সিজদায় পড়ে যাওয়ার কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ থেকে চলে গিয়েছিলেন। তারই চাচাতো বোন সারা, যাকে তিনি বিবাহ করেছিলেন, দেশ ত্যাগের সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সঙ্গী করে নিয়ে গেছিলেন, আর বললেন আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। উদ্দেশ্য এই যে এমন কোনো জায়গায় যাব যেখানে আমার পালনকর্তা, আমার রব, এর ইবাদতের কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। এইভাবে তিনি তার দেশ ত্যাগ করেছিলেন। আর দেশ ত্যাগ করার সময় লূত আলাইহিস সালামও তার হিজরতে শরীক ছিলেন। প্রিয় মোহতারাম, তা আসুন আমরা এই কোরআনের টাচে থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ঘটনা জানতে পারবো, যাতে করে আমাদের দিন দিন ঈমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।